मौलाना महबूब इलाही बयान पेश करবেন আজহার হযরত মৌলানা महबूब इलाही मोहतमीम जामिया इब्राहिमिया उजानी कोटला चाँदपुर। अल्हम्दुलिल्लाह वकफा वसलामुन अला इबादिही अल्लज़ीना इस्तफ़ा। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन हम्दन युवाफी निअमतहु व युकाफी मज़ीदहु। सुब्हानल्लाहि व बिहम्दिही अदद खल्क़िही वरिज़ा नफ्सिही वज़ीनत अर्शिही वमिदाद कलिमातिही। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्तग़फिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि ला हौला व ला क़ुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। वाजिबुल एहतराम उलमा किराम, मुरब्बियान इज़ाम, इस्लाम प्रिय दिनदार मुसलमान भाईरा, আল্লাহ তাআলা আমাদেরকে এ পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এতটুকুন সুস্থ রেখেছেন যে আমরা এই বিশাল মজলিসে জাকিরিন শাকিরিনদের সাথে বসে কিছু সময় অতিবাহিত করতে পারছি, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। যারা অসুস্থ, বাড়িতে হাসপাতালে বিভিন্ন রোগে শোকে কষ্ট পাচ্ছেন, আমরা এই অবস্থান থেকে দোয়া করি আল্লাহ সকলকে সুস্থ করে দেন। আল্লাহ, আমরা এই অবস্থান থেকে দোয়া করি আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, যেখানে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতা চলছে, আল্লাহ ওই মিয়ানমারের মুসলমানদেরকে কুদরতিভাবে হেফাজত করে। যারা মিয়ানমারের উদ্দেশ্যে আয়োজিত লং মার্চকে বানচাল করেছিলেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। হেদায়েত নসিব না থাকলে আল্লাহর ফয়সালা আল্লাহ করে ফেলেন। আল্লাহ,
আমরা যারা মিয়ানমারের পাশে আছি, সমগ্র বিশ্ব মুসলিম, বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা মিয়ানমারের অসহায়, নির্যাতিত, নিপীড়িত মুসলমানের পাশে যেন আমরা দাঁড়াতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করে। আল্লাহ 3 দিন ব্যাপী বিশাল এই মজলিসের আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকে প্রথম দিনে, যারা পরবর্তী দিনে উপস্থিত হবেন, আল্লাহ আমাদের সকলকে দ্বীনের সঠিক পথ, দ্বীনের সঠিক পথে নিজেকে পরিচালনা করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। সংক্ষিপ্ত সময়ে কিছু বলার ইচ্ছা আছে, যদি আল্লাহ তৌফিক দান করেন। কোনো একটা কাজ করতে পারতেছি না, একটা মুহূর্ত পারা যাচ্ছে না আল্লাহর দয়া, মেহেরবানি, তৌফিক ব্যতীত কিচ্ছু করা যাচ্ছে না। আল্লাহ, আপনারা জানেন, অনেক কথা জানেন, এখন মানা শুরু করা দরকার। জানা আছে, মানা নাই। মানার নাম মুসলমানি। মুসলমান লিখলে নয়, বললে নয়, মুসলমানের ঘরে জন্ম নিলে নয়। কালিমা শরীফ পড়তে বলতে জানে, ইয়াহুদ জানে, রাধায় জানে, হরিয়ায় জানে, কৃষ্ণায় জানে, আপনি জানেন, আমি জানি। মুসলমানকে, যার শুরু জীবন থেকে শেষ জীবন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা ও আদর্শ অনুযায়ী, শিক্ষা ও আদর্শ অনুযায়ী বুঝাই যায় না। অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেছে, বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, লাশ বের হচ্ছে, কোনটা যে মুসলমানের লাশ বুঝাই গেল না। আল্লাহ, সূরতে লেবাসে আখলাকে আমি যে মুসলমান, এই পরিচয়টা লাগবে, এই পরিচয়টা লাগবে। এই জন্যই তো আপনাদেরকে আমাদের মুরব্বীরা মিসওয়াকের কথা বলতেছেন, টুপির কথা বলতেছেন, দাড়ির কথা বলতেছেন। একটা না একটা হলে তো বোঝা যাবে। আমার কাছে তো কিছুই নেই, কিছুই নেই। আল্লাহ, গতিশীল, আমি গতিশীল। সফর শুরু করেছিলাম রুহের জগৎ থেকে, সে সফর করে চলে আসছি আলমে রেহেমে। মায়ের পেট থেকে চলে আসছি এখন আলমে দুনিয়া। ভুলে গেছি পিছনের 2 জগৎকে, ভুলতে বসেছি সামনের 2 জগৎকে। নবী রাসূলের ধারাবাহিকতার পরিসমাপ্তি ঘটেছে। এখন আর বিশ্বের কোথায় কোনো নবী রাসূলের আগমন ঘটবে না। আমাদেরকে রাহনুমাই করবেন, আমাদেরকে পথ দেখাবেন এই জমানার উলামায়ে কেরাম। কি বলেন? উলামায়ে কেরাম পথ দেখাবে। তারা নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। যেমনি যেমনি বলে ঠিক তেমনি তেমনি ভাবে, ঠিক তেমনি তেমনি ভাবে। আলহামদুলিল্লাহ, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। আমরা শুকরিয়া শেষ করতে পারবো না। পৃথিবীর কোনো মুসলিম দেশে এভাবে জনসম্মুখে উন্মুক্ত কোরআন হাদিসের আলোচনার সে সুযোগ নাই। বহু দেশ বন্ধ করে দিয়েছে। ভারতবর্ষে এখনো আলহামদুলিল্লাহ এই সুযোগটা আছে। আল্লাহ তাআলা এইভাবে দ্বীনের প্রচার প্রসারের কাজকে সর্বদা যেন চালু রাখে, বলেন আমিন। এই যে মাহফিলটা 21 বছর এখানে লেখা আছে। কত বছর? 21 বছরের ভিতরে আল্লাহ কতগুলি মানুষকে জাকিরিন বানাইছেন এই মাহফিলের বরকতে। কিসের বরকতে? মাহফিলের বরকতে। এই ধরনের উন্মুক্ত মাহফিলের খুব প্রয়োজন। উলামায়ে কেরাম
বিভিন্নভাবে খিদমত করতেছেন। এই খিদমতের সাথে সম্পর্ক রাখতে হবে। আমাদেরকে তারা বলেন যে দেখো, পিছনে দুটা জগৎ পার হয়ে এসেছ, সামনে তোমার দুইটা জগৎ আছে। পিছনের দুই জগতে তোমার কোনো ক্ষমতা ছিল না, রুহের জগতে তোমার কোনো ক্ষমতা ছিল না, রেহেমের জগতে মায়ের পেটে তোমার কোনো ক্ষমতা ছিল না, বরজখে তোমার কোনো ক্ষমতা থাকবে না, হাসরে তোমার কোনো ক্ষমতা থাকবে না। ঠিক যা বলা হবে তাই করতে হবে। দুনিয়ার জগতে একটু ক্ষমতা দেওয়া হয়েছে, তোমাকে একটু স্বাধীনতা দেওয়া হয়েছে। এই একটু মাত্র স্বাধীনতা পেয়ে পিছনের দুই জগৎকেও ভুলে গেছি, সামনের দুই জগৎকেও ভুলতে বসেছি। এই গাফেল আমাদেরকে সতর্ক করার জন্য উলামায়ে কেরামরা এই মজলিসের আয়োজন করেছেন। না না না, আমি এটা ভুলে গেলে হবে না। আমি মানুষ হিসাবে, মানুষ যেহেতু আমি, সেহেতু আমার শুধু জন্ম আছে, আমার কোনো মৃত্যু নেই। কি নাই? মৃত্যু নাই। মৃত্যু নাই মানে কি? আমার অবস্থার মৃত্যু হবে, কিন্তু আমার আত্মার মৃত্যু হবে না। অন্যান্য প্রাণী মরে যাবে, কিন্তু মানুষ কি মরবে না। মানুষের এক একটা অবস্থার মৃত্যু হবে। রুহের জগতে আমি, আল্লাহ যতদিন রাখেন, আমাদেরকে রেখেছেন, এখনো যারা আছেন সবাই রুহের জগতে আল্লাহ যতদিন রাখেন ততদিন থাকেন। ততদিন থেকে চলে আসে রেহেমের জগতে, আলমে রেহেম। মৃত্যু হয়েছে রুহের জগতের, আমার মৃত্যু হয়নি। ঠিক আছে? রুহের জগতে আর কখনো ফিরে যাব না। চলে আসছি মায়ের পেটে। মায়ের পেটে আল্লাহ যতদিন রাখেন ততদিন মানুষ সেখানে থেকে চলে আসে আলমের দুনিয়া। মৃত্যু হয়ে যায় রেহেমের, সেই জগতে মানুষ আর ফিরে যাবে না। আমার মৃত্যু হয়নি, আমি চলে আসছি শরীর নামক একটা খাঁচার ভিতরে। এই খাঁচাটা আল্লাহ, এই খাঁচাটার ভিতরে যতক্ষণ আমি আছি ততক্ষণ আমার অনেক লোক আছে, আমার অনেক কিছু আছে। খাঁচাটা থেকে যখন আমি বের হয়ে যাব, আমার সবচেয়ে কাছের লোকেরা সবচেয়ে আগে আমাকে ঘর থেকে বের করে দিবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার কিনা, আমার ক্রয় করা খাট, চৌকি, আমি শুয়ে আছি, শরীরের থেকে আমি বের হয়ে গেছি। বলবে যে খাট থেকে নামিয়ে ফেলে, নিচে নামান, নিচে নামান। আচ্ছা, একটা ঘন্টা থাকুক না, একটা ঘন্টা থাকুক না, কেউ রাজি না। আমার স্ত্রী অন্যান্যদেরকে যে কথাটা বলেছে, এই কথাটা তো বড় আপত্তিকর। এমন একটা শব্দ বলেছে বাড়ির অন্যান্য মহিলাদেরকে, বলেছে ওনাকে বলেন মসজিদের সামনে নিয়ে যেতে, বাচ্চারা ভয় পায়। আল্লাহ আল্লাহ। দুদিন মাল खजाना, दो दिन का है ये दौलत खाना, हुकूमत पाकर भूल न जाना, हुक्म खुदा की राह पर चले रे बंदे, राह खुदा पर चल, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যত কিছু খাই এটা মাটির খানা মাটি খায়। মাটির খানা কে খায়? মাটি খায়। আমি খাই না, আমি খাই না, আমার কোনো খানা নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যত জিকির হবে তত আমি তাজা, যত খাবো শরীর তাজা, যত জিকির হবে আমি তাজা। এখন তাজা কাকে করবো এটা চিন্তা করার বিষয় আছে। যেটা তাজা করেছিলাম এটা তো পচে গলে শেষ হয়ে গেছে, এটা তো শেষ হয়ে গেছে। কত আতর, কত পারফিউম, কত সুগন্ধি এই শরীরে, কিন্তু মুরব্বীরা বলে দেরি করিও না, দেরি করিও না, দুর্গন্ধ বের হয়ে যাবে। আতর গেল কোথায়, সাবান গেল কোথায়? জীবন জীবন নাম হয়েছে আমার লাশ, আমার নাম রাখছে লাশ। লাশ যার কিছু নাই, যার কিছু নেই, ছেলেও নেই, মেয়েও নেই, স্ত্রীও নেই। তোমার সম্পদের মালিকও তুমি নেই, সবকিছুর মালিক হয়ে গেছে আরেকজন, সবকিছুর মালিক হয়ে গেছে আরেকজন। এত শ্রম, এত কিছু, এত কষ্ট, যেই সন্তানদের জন্য, যে স্ত্রীর জন্য, তারাই আমাকে আমার ঘর থেকে বের করে দিবে। এটা তাদের দোষ না, এটাই নিজাম, এটাই নিজাম। আমি যেটাকে দামি মনে করেছিলাম শরীর, এটা দামি না, এটা দামি না, এটা সবচেয়ে বেদামি, এটার নাম লাশ। খাবেন যত ভালো ভালো, এটা তাজা হবে, কিন্তু দিল মরে যাবে, দিল মরে যাবে, আপনি মরে যাবেন। এটা তাজা না করলে মিজান ফুলসেরাত, এটা পার হওয়া মুশকিল, কবর পার হওয়া মুশকিল। এই জন্য আহলুল্লাহরা, আল্লাহওয়ালারা মানুষের দিলের উপরে, দিলের উপরে মানে আত্মার উপরে পরিশ্রম করতেছেন, যে তার অন্য কিছু যাই আছে আর না আছে, দিলটা যদি শক্তিশালী হয়ে যায় তাহলে কবর, মিজান, ফুলসেরাত সে দ্রুত গতিতে পার হয়ে যায়। এই জায়গাটার মধ্যে রূহ কি জিনিস, রূহ কি জিনিস, আত্মাটা কি জিনিস, আত্মাটা কি জিনিস, লম্বা বহস, লম্বা কথাবার্তা। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, বাস কথা শেষ। ওমা উতিতুমুল ইলমা ইল্লা কালিলা। এনে গবেষণা, পণ্ডিতি, চালাকি যত হয় ততই বোকা হয়ে যায়। রূহ হচ্ছে আল্লাহর একটা হুকুম, বা এটা এখন আছে আমার কাছে, হুকুম করবেন তো ওটা চলে যাবে। এই রূহটা, আত্মাটা, এটা একটা গতিশীল অবস্থায় আছে, এখন আছে শরীর নামক খাঁচার ভিতরে। এখান থেকে এটা প্রায় বের হয়ে যায়, প্রায় সময় বের হয়ে যায়। এই যে আমরা রাত্রে ঘুমাই, আল্লামা জাওজি লিখেছেন, তখনও তো রূহ বের হয়ে যায়, তবে দূর থেকে সে রিমোট কন্ট্রোলের মতো শরীরে কাজ করে। এই জন্য ঘুমানোর পরেও মানুষটা দেখতে শুনতে জিন্দা, আসলে মরা, আসলে মরা, আসলে কি ঘুমের মানুষ যদি মরে যায়, কখনো খেয়াল করবেন, কোন মানুষ যদি ঘুমে মারা যায়, এই মানুষটার নড়াচড়া থাকে না, নাচানাচি থাকে না, পাশে যে শুয়ে আছে সেও জানে না মরে গেছে। এর কারণ হচ্ছে আত্মা তো আগেই বের হয়ে গেছে, সে শুধু প্রতিদিন আসে, আজকে শুধু বলে আমি আর আসবো না, আমি আর আসবো না। কদম হে রাহে উলফত মে তো মঞ্জিল কি হোস कैसे,
कदम है राह उल्फत में तो मंजिल की होश कैसे, यहाँ तो आईन मंजिल है थकन से चूर हो जाना। अल्लाह 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 আত্মাটার একটু যত্ন নিতে হবে। এটা মাঝে মাঝে বের হয়ে যায়, কখনো যদি ফিরে না আসে তো কি করবো, কিছু করার নেই। এই জন্য আমাদের নবী এক আদর্শ শিক্ষা দিয়েছেন। উনি ঘুম থেকে জাগ্রত হয়েই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া, তুমি যে আমাকে মৃত্যু থেকে আবার জিন্দা করেছো। ঘুমিয়েছিলাম না মরে গিয়েছিলাম? এই যে দেখেন কথার তর্জমা খেয়াল করেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। আমি তো মরে গেছিলাম, আপনি না দয়া করে আমাকে জিন্দা করেছেন। ঘুমাই না আমরা মরে যাই। এই ঘুমের আগে প্রস্তুতি আছে, জিকির আছে। কখনো কখনো ওযু ব্যতীত ঘুমাবো না, বলে ইনশাআল্লাহ। মৃত্যু যদি হয়ে যায় ঈমানের উপরে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওযুর সাথে বাড়িতে গরু আছে, বিড়াল আছে, কুকুর আছে, মোরগ আছে, এরা কেউ ওযু করে না, আমি ওযু করি না। মনে হয় যেন এক কাতারে চলে গেলাম। আমি পশু না, আমি আশরাফুল মাখলুকাত। আমার একটু ব্যবধান আছে। অন্যরা কিভাবে শৈল এটা দেখার বিষয় না, কিন্তু আমারটা দেখার বিষয়। ওযু মিসওয়াক করে ওযু করে শোয়ার জন্য বলা হয়েছে। আল্লাহ, কখনো শোয়ার আগে জিকির করা ব্যতীত কখনো না, একদিনও ঘুমাবেন। অনেকগুলি জিকির আছে, শোয়ার সময় অনেক জিকির আছে। আপনি পারেন না এরকম না। আপনি যেই জিকিরটা পারেন সেখান থেকেই একটা জিকির করে শোবেন। এমনি তো মাসনুন জিকির আছে কতগুলি, ওগুলিও আপনি পারেন। আল্লাহ নবী শোয়ার সময় বলেছেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। না, ওয়া আতুবু ইলাইহি পর্যন্ত, রাত্রি শোয়ার সময় ওয়া আতুবু ইলাইহি পর্যন্ত বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা হলো রাত্রে শোয়ার সময় ওয়া আতুবু ইলাইহি পর্যন্ত, যেহেতু হাদিসে আসছে সেহেতু ওয়া আতুবু ইলাইহি পর্যন্ত বলবো। অন্য সময় আমাদেরকে পীর সাহেব হুজুররা যখন জিকিরের তালিম দেন তখন তো ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল, সেটা ঠিক আছে আপন জায়গায়। কিন্তু রাতে ঘুমানোর সময় ওয়া আতুবু বলা হয়েছে, তার গুনাহ যে আমলটা করেছে, তিনবার এই জিকির ইস্তেগফারের জিকির করেছে, তার গুনাহ যদি পৃথিবী সমুদ্রের ঢেউয়ে যে শ্রেষ্ঠ ফেনা, পৃথিবীর গাছে যত পাতা, যদি তার গুনাহ সেই পরিমাণ হয়ে যায়, রাতে শোয়ার সময় এই ইস্তেগফারের জিকির যদি সে তিনবার করে,
আল্লাহ তাআলা তার সেই পরিমাণ গুনাহ মাফ করে দিবেন। গরু ছাগলের মতো না, একটু ব্যবধান আছে। দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার ওয়া আতুবু ইলাইহি পর্যন্ত এটা মনে রাখবেন, তাহলে বরকত আর ফজিলত পাওয়া যাবে। নামাজের সালামের পরে আমরা ইস্তেগফার করি, তখন আরো সংক্ষেপে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কয়বার? আস্তাগফিরুল্লাহ আল্লাযী, এরকম যেন না হয়। নামাজের সালামের পরে বড় করা যাবে না, শুধু বলতে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাতে শোয়ার সময় আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, কয়বার? দুরূদ শরীফ আপনি যেটা সহজে পারেন ওখান থেকে একটা দুরূদ শরীফ পড়বেন। পরিসংখ্যান আমার জানা নাই, আমি দেখি নাই রাতে শোয়ার সময় কয়বার পড়তে হবে। তবে একটা হাদিস পেয়েছি এরকম যে সন্ধ্যায় 10 বার, রাতে 10 বার কমপক্ষে। ওই হাদিসটা সন্ধ্যা থেকে যদি 10 বার না পড়ে থাকেন, এখন আপনি 10 বার পড়তে পারেন। সূরা ফাতিহা পড়ার কথা আসছে, আয়াতুল কুরসি পড়ার কথা আসছে রাতে শোয়ার সময়। সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত। সূরা আল ইমরানের শেষ 10 আয়াত কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস, এগুলি সব রাতে শোয়ার জিকির। কথা বুঝতেছেন? রাতে শোয়ার মধ্যে এর যে কোনো একটা জিকির। এখানে একজনও নাই যে আমরা এর একটা পারি না, একটা না একটা তো পারি না। পারি হয়তো কেউ কেউ করি না, অনেকে করি, কিন্তু যেহেতু ওয়াজ মাহফিলে আসছি সেহেতু আমরা আজকে এটা জানলাম যে এটা একটা না একটা করে শুইতে হয়। দেখেন, ঘুমের ঘরের মানুষকে কেউ কালিমা শরীফ শিক্ষা দেয় না, কারণ কেউ তো জানে না সে মারা যাবে। যে মারা যাইতেছে তো সেও জানে না, সে তো ঘুমাই আছে। এই মানুষটাকে ঈমানের উপরে মৃত্যুটা নেওয়ার জন্য আল্লাহ রাসূল এই সমস্ত ফর্মুলা বলেছেন যে খবরদার, ঘুমিয়ে গেছো না, নাও নাসফুল মাউত, তুমি তো মরে গেছো। এই মরার আগে একটু সতর্ক, ওযু তো থাকবেই, সাথে কিছু জিকির থাকবে। একটু জিকির করে ঘুমিয়ে যাও, সেই ঘুমে যদি তোমার মৃত্যু আসে, মৃত্যুটা ঈমানের উপর হয়ে যাবে। একদম কিছুই পারি না, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। রাতে শোয়ার জিকির, নামাজের পরেও সুন্নত, রাতে শোয়ার সময় সুন্নত। আল্লাহ তাআলা এই জিকিরগুলি শোয়ার সময় যদি করতে পারি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কত যে বিপদ, কত যে মুসিবত, কত ধরনের খারাপি থেকে আল্লাহ হেফাজত করবেন, এটা বলে কয়ে কল্পনা করে আন্দাজ করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা এই আমলগুলি করার তৌফিক দান করেন। আচ্ছা, যে কথাটা শুরু করেছিলাম সেটা হলো আমার আত্মা, এটা মাঝে মাঝে বের হয়ে যায়। একবার যখন বের হবে, শেষবার সে আর কখনো ফিরে আসবে না। এই সময়টা আমাদের সকলের সামনে, সকলের কি সামনে। ওই আত্মাটা এখন আমার মধ্যে আছে, কিন্তু আমি যা করেছি আর যা করি, আত্মাটা ময়লা হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, আত্মাটা দুর্বল হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এগুলি বারবার শুনে বিশ্ব হুজুর আপনাদেরকে কিছুক্ষণ আগে একজন বলে গেছেন। আলহামদুলিল্লাহ,
একটু পরেই আপনারা মূল বক্তব্য জানবেন আত্মার খোরাক সম্পর্কে। আমি যে সামান্য একটু কথা বলি সেটা হচ্ছে এই আত্মাটা মধ্যে পরিষ্কার, মনে করেন জামা একটা ময়লা হয়ে যায়, এইটাকে পরিষ্কার করার জন্য সাবান পানি, কিন্তু আত্মার কাছে পানিও নেওয়া যায় না, সাবানও নেওয়া যায় না, কিন্তু পরিষ্কার তো লাগবে। এই সুন্দর একটা পদ্ধতি। জঙ্গে দিল আজ সাইকেলে লাপাকে কোন, জঙ্গে দিল আজ সাইকেলে লাপাকে কোন, सीनाए बात तेरे मोहब्बत चाके गुन, तेरे लादर कत्ल गैरे हक बुरन, तेरे लादर कत्ल गैरे हक बुरन, ला इलाहा इल्लाल्लाह। এটা একটা তলোয়ারের মতো কাজ হয়ে গেছে। অন্তরে যত ময়লা আছে এই লা বলার সাথে সাথে সমস্ত ময়লা পরিষ্কার হয়ে গেছে। এখন অন্তরটা খালি হয়েছে না, ময়লা পরিষ্কার হয়ে গেছে। এবার ওখানে আল্লাহর বাড়ি প্রতিস্থাপন করা হচ্ছে। ইল্লাল্লাহ 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 illallah 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 पलवजा कर दे मुझे और रोने वाली आँखी दे। কলবটা জারি যদি হয়ে যায় একবার, আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। কলবজা कर दे मुझे और रोने वाली आँखी दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा की वास्ते। अल्लाह 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 এমন ডাকা ডাকো যেন আরেকটা বন্দা দেখলে বলে এটা খোদার জন্য পাগল হয়ে গেছে। হাদিস হাদিস। আর আমু দেশের কিছু কিছু লোক বলে জিকির তারা পাইল, আল্লাহ কয় পাগল হয়ে যেত, আল্লাহ রাসূল কয় পাগল হয়ে যেত, জিকির পাইল। আল্লাহ তাদেরকে হেদায়েত দান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এই কাসীরার তরজমা আল্লাহ রাসূল বলেছেন হাত্তা ইউকালু মাজনুন, এত বেশি ডাকো যেন মানুষ দেখলে বলে এটা পাগল হয়ে গেছে। যেদিন খোদার পাগল বলিয়া দুনিয়াতে নাম উঠবে সেদিন গোলাম হিসাবে দপ্তরে নাম লেখা হবে। हर शय हर जुबू में तू ही तू, हर शय हर जुबू में तू ही तू, नशा तू ही तू है,
ज़फ़ा तू ही तू, नशा तू ही तू है, ज़फ़ा तू ही तू। गुलस्ता में जाकर हर गुल को देखो, तेरे ही रंगत तेरे ही बू है। উজানির কারি সাহেব শাপলা ফুল ফুটছে। হুজুরের এক মরিদ ছিল চাঁদপুরের রাজার গায়ে। এই শাপলা ফুল রে হালের মধ্যে গিয়ে পানির মধ্যে শাপলা ফুল তুলে ফেলতেছেন সব। তোরা আমার খোদার লগে হাসস কা, আমি না হাসবো খোদা। এটা কোন তামসা? हर रग हर शय हर जुबू में तू ही तू, नशा तू ही तू है, नशा तू ही तू है, ज़फ़ा तू ही तू। गुलस्ता में जाकर हर गुल को देखो, तेरे ही रंगत तेरे ही बू है। अल्लाह अल्लाह বিবি পর্দাওয়ালা জিকির। নামাজ পড়ে না, জিকির করে, শয়তান। আপনারা কি বলেন? সমাজে এরকম জঞ্জাল আছে না নাই? এগুলি মানুষ না শয়তান? পীর না ভণ্ড? জিকির যদি মনে চায় নামাজ পড়িয়া করেন, কি হবে? দিন আসলে যেরকম রাত থাকে না, রাত আসলে যেরকম দিন থাকে না, নামাজি বান্দা জিকির শুরু করলে এরকম তার গুনাহ থাকে না। গুনাহ যেতে 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 যেই জবানে ডাকি সেই জবানটা আমার থাকে না। হর মোয়েরা জবানস জাকেরারা বরবাদান, মোয়েরা জবানস জাকেরারা বরবাদান, قلب زهد آياد استخارغ فستطن. الله الله হার্টের রোগী ব্লক 3টা। আল্লাহু আকবার। পীর সাহেব হুজুরের কাছে গেছেন, হুজুর যেভাবে ব্যথা উঠে মনে হয় মরে যাব, একটু দোয়া করেন ইমানের সাথে যেন মারা যাইতে পারে। মুর্শিদরা, পীর মাশায়েখরা আত্মার ডাক্তার, কি বলেছেন জানেন? বলেছেন, হ্যাঁ হ্যাঁ আপনি কি জিকির করেন না? জাকিরিনের কলব তো বলক হইতে পারে না।
এটা তো সবসময় নাচতে থাকে ইল্লাল্লাহ 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 জরব দিয়ে জিকির করেছেন, জরব দিয়ে। এই জরবের জিকিরের বরকতে, জরবের জিকিরের বরকতে এক সপ্তাহের মধ্যে আল্লাহ তাআলা তার কলবের যে ব্লক, হার্টের যে ব্লক, এই জিকিরের জরবে তার 3টা ব্লক ছুটে গেছে। এই জন্য মাঝে মাঝে একটু খেয়ালের সাথে পীর সাহেব হুজুর আসবেন, উনি খেয়ালের কথা বলবেন, জিকিরটা হবে খেয়ালের সাথে জিকির করব আল্লাহ 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 এই জিকিরের আগুন চরমনায় আর উজানিতে যে লাগাই গেছে, আল্লাহ ওই কারি ইব্রাহিমের কবরকে নূরে মুনাওয়ার করে দেয়। তার কলমের ফয়জে আল্লাহ আমাদেরকে ফয়জিয়াব করে দেয়। জাকিরিনের দলে আল্লাহ আমাদের নাম লেখায় দেয়। ওয়াফে দাওয়ানা আলহামদুলিল্লাহ।